ভাই এই যে আপনার দুধ। ও আচ্ছা, 10 দিন হয়ে গেল ভাই, টাকাটা দিবেন আজকে? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। আঙ্কেল, আমাকে 2 কেজি চাল, 1 কেজি ডাল আর হাফ লিটার তেল দিন। চিন্তা করেন না আঙ্কেল, আমার যে টাকা আছে এই দেখেন। তুই এই টাকা কোথায় পেলি? আঙ্কেল সত্যি করে বলছি, আমি এই টাকা চুরি করিনি, আমি আমার মহাজনের কাজ করে টাকাটা নিয়ে এসেছি। তুই কি এমন কাজ করলি যে তোকে 500 টাকা দিল? আঙ্কেল আমি সকাল থেকে কাজ করছিলাম, কোথাও কাজ পাইনি। আঙ্কেল আপনার এখানে কোনো কাজ হবে? আমার না একটা কাজের খুব দরকার। কাজ তো আছে রে, তুই তো ছোট মানুষ, কাজ করতে পারবি? হ্যাঁ আঙ্কেল আমি পারবো। আচ্ছা ঠিক আছে, ইটগুলা তুই উপরে উঠাই দে, তোর 500 টাকা দিব। সমস্যা নাই আঙ্কেল, আমি আস্তে আস্তে আপনাকে উঠে দিব সবই। আচ্ছা লে, সাবধানে করিস। আঙ্কেল আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার সঙ্গে আমার মহাজনের কাছে চলেন। না না দরকার নাই, দে টাকা দে, আমি তোর সদাই দিচ্ছি। কিরে তোর বাবা মা কি করে? আঙ্কেল আমার বাবা নাই, আমার মা আর আমার ছোট্ট বোন আছে। তোর বাবা নাই? তোর মা কোনো কাজ টাজ করে নাকি? হ্যাঁ আঙ্কেল, আমার মা একজনের বাসা বাড়িতে কাজ করে, তো আমার মা 5-6 দিনের খুব অসুস্থ, আর আমাদের বাড়িতে খাবার কিচ্ছু নয়, এই জন্য আমি কাজ করে খাবার জোগাড় করতে আসছি। এনে তোর বাজার, আরে তোর বাকি টাকা। শোন, পরবর্তীতে কোনো কাজ টাজ লাগলে তুই আমার এখানে চলে আসবি, কোথাও কাজ খোঁজার দরকার নাই, ঠিক আছে? জি আঙ্কেল ধন্যবাদ। আচ্ছা যা। ভাই এটা আপনি কি করলেন? কেন ভাই, কি করলাম? ওই ছেলেটা যে টাকাটা দিল ওটা তো জাল ছিল। কি বলেন ভাই, জাল টাকা ছিল? আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম ওই ছেলেটা আপনাকে জাল টাকা দিয়ে গেল, আর আপনি একজন ব্যবসায়িক হয়ে বুঝতে পারলেন না ভাই ছেলেটা আপনাকে ঠকালো? না না ভাই, আমি জানি এটা জাল টাকা, আর ওই ছেলেটা আমাকে ধোকা দেয়নি, ধোকা দিয়েছে ওর সাথে ওর মহাজন। আপনি জানেন ওটা জাল টাকা ছিল, তাহলে তখনই তাকে ওই টাকাটা দিয়ে বের করে দিলেন না কেন? শুনেন ভাই, আজকে যদি এই জাল টাকার জন্য ওকে আমি বাজার না দিয়ে পাঠিয়ে দিতাম, তাহলে ওর মানুষের প্রতি বিশ্বাসটা হারায় যেত। এমনও হতে পারতো ওর কাজের প্রতি অনীহা হয়ে যেত। ভাই এই বাচ্চাটাকে যে ঠকিয়েছে, উপরে কিন্তু একজন বসে আছে, উপর থেকে সব দেখছেন কে কোন কাজ করছে। ওই বাচ্চাটার সাথে যে অসৎ কাজ করেছে, ওর জন্য কিন্তু আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। ঠিকই বলেছেন ভাই। এই নেন ভাই আপনার 10 দিনের 1000 টাকা। ভাই আমার 1000 টাকা না 800 টাকা দিলেই হবে। কেন ভাই, 10 দিনে 10 লিটার দুধের দাম তো 1000 টাকাই হয়। ভাই আমি আপনাকে 10 লিটার দুধ দিয়েছি, ওখানে দুধ ছিল 8 লিটার আর 2 লিটার পানি মেশানো ছিল। কি বলছেন সব আপনি? ভাই আমি কিছু টাকা বাড়তি ইনকামের জন্য অসৎ পন্থা অবলম্বন করেছিলাম। আমি প্রতি লিটার দুধে 250 গ্রাম করে পানি মিশাতাম, যেটা কাস্টমার বুঝতেই পারতো না। কিন্তু আপনার সততা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে ভাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভাই আপনি আমাকে মাফ করে দেন, আর উপরে একজন আল্লাহ পাক আছেন যিনি সব কিছু দেখছেন। ভাই আমি আর কাউকে ঠকাবো না, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন ভাই। আরে ভাই আপনি কিসের ক্ষমা চাচ্ছেন? আপনি তো আমার চাইতেও মহৎ কাজ করলেন। ভুল স্বীকার করে সবাই ক্ষমা চাইতে পারে না। আপনি 1000 টাকাই রাখেন, পরবর্তীতে আর কাউকে ঠকাবেন না। ঠিক আছে ভাই। ঠিক আছে।